আসসালামু আলাইকুম। দেখুন আজকে পরিষ্কার করছি গাছের আগাছা পরিষ্কার করছি। দেখেন ছাদের উপর আমি গাছ লাগিয়েছি। লাল শাকের গাছের ভিতর দেখেন কত আগাছা হয়েছে, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করছি। সেগুলো আপনাকে দেখাচ্ছি। নরম মাটি তো হাত দিয়েই সুন্দরভাবে উঠে যাচ্ছে আগাছাগুলো। যেহেতু লাল শাক আমি প্রতিদিন এখান থেকে খাই, সেহেতু আগাছা পরিষ্কার রাখলে গাছের পাতাটা সুন্দর থাকে। দেখেন সুন্দরভাবে আপনাদের ভাইয়া পরিষ্কার করছে আগাছা হাত দিয়ে। দেখেন সবেদা গাছের নিচে দুই একটা বুনিয়ে দিয়েছি। লাল শাক আমার মোটামুটি ছাদ বাগান, বেশি একটা বড় না, কিন্তু আলহামদুলিল্লাহ নিজেদের খাওয়া চলে। দেখেন ছাদ বাগানে আগাছা পরিষ্কার হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে আগাছা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই মানের অঙ্গ। আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, মনও ভালো থাকবে সব। দেখুন আমি মরিচ গাছ লাগিয়েছি ছাদে। মরিচ গাছ আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছ খুব সুন্দর মরিচ দিয়েছে। আরও ছোট ছোট অনেক মরিচ গাছ লাগিয়েছি, সেগুলো এখনও মরিচ আসেনি। এই একটা গাছে প্রচুর পরিমাণে এখন মরিচ এসেছে। আলহামদুলিল্লাহ আমি এখান থেকেই মরিচ খাই, লাল শাক খাই, মরিচ খাই, হাতে পালা হাতে বোনা। এবং এইগুলোর কোনো সার দেওয়া নেই, বীজ দেওয়া নেই, শুধু কম্পোস্ট জৈব সার দিয়ে আমি এগুলো সব লাগিয়েছি, বুনিয়ে দিয়েছি, ছিটিয়ে দিয়েছি। আপনার ভাইয়াই এগুলো বেশি যত্ন করে আমার থেকে। দেখেন খুব সুন্দর গাছের পাতাগুলো। দেখেন লাল শাক অলরেডি আমাদের খাওয়া হয়েছে অনেকবার, 2বার খাওয়া হয়ে গেছে। আজকে কিছু শাক তুলেছি, তুলে আমি আমার বাবা মাকে দিয়েছি। এবং দেখেন একটা লাউ গাছ লাগিয়েছে। আলহামদুলিল্লাহ লাউ শাকগুলো সুন্দরভাবে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।